চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ওই মানুষ, ওই পোলা, ওই দেখে কিভাবে কি করেন আমাদের কিছু পছন্দ নাই। ওই সাদ্দাম, এত না প্যাচে কি বলবি খুলে বল। খুললে বলবো ওই যে পোলারে আপনি পছন্দ করছেন, পোলা কইলে ভুল হইবে। এই বৃদ্ধ লোকটায় যাই হোক, মধ্যম বয়সে যাই হোক, যে ভাবেই নেন এই লোকটা আপনি আর ব্যাকগ্রাউন্ড জানেন, এগুলো বললে বলবেন যে গিবত করে। আপনাদেরকে নিজের পরিবারের মানুষ মনে করি। এই যে লোকের লাগে আপনি বিয়ে বইতে যান, এই লোকের মাইয়ে আছে, আগে শুনতে হচ্ছে জানেন কি? হাই, তোমার সাথে ফাইজলামি করতেছোস নাকি এখনো মদ খাওয়া আসোস? মদ খাওয়া ওইটা একটা কথা বলতেছোস? আমি আমরুল্লাহ কোন সময় ইয়ে করছোস, এর আগেও করছোস দেখে এখন বলতেছি। যাক, তাই আমার কথা বিশ্বাস করা লাগবে না। এই লোকের মাইয়া ক্লাস করে পরে বললো যে তালাক প্রাপ্ত, মাইয়া তাই এই বললো যে আমি কি কম। এই তুই এত কিছু জানলি কেমনে? এই যে আপনি কথার মধ্যে বাবার দেবেন, আপনি কি করেন খবর আমি রাখিনি। এই যে ওই ছোট মেয়ার লাগে যে মোটা চাইয়ে যে লাগে যে আপনি দাওয়া দেন না, আমি বুঝিনি ওর খবর জানেন। ও খায় কয় পদ্য, আর কথা হইলে আমি কয় পদ্য খাবো সেই পদ্য ধরে। কি বলতেছো এইসব? বুঝাই বল। চালার এইরকম সমস্যা কি? কথায় আছে যেমন তার মেজবান এমন তাই খায়। আমাদের মতো ছেলেদের তো এই সমাজে কোনো মূল্যায়ন নেই, নায়কের মতো ইয়ে লাভ। সাদ্দাম, বেশি বলে ফেলাইতেছস তো? হ্যাঁ, তুই যেই কথাগুলো বলছস এগুলো সব আমি তদন্ত করব। তদন্ত করে যদি আমি মিথ্যা পাই, তোর চাকরি কেমনে থাকে আমি দেখে নিব। যাই এখান থেকে। প্রত্যেকটা তদন্ত ভালো। এখন যদি আপনি তদন্ত মিথ্যা জায়গা থেকে নেন, মিথ্যা জায়গা থেকে যদি আপনি রিপোর্ট নেন, সেক্ষেত্রে আমাকে যদি আপনি ভুল বোঝেন, তার জন্য কর্তৃপক্ষ দায়ী না। আমি কথা বলছি আমার যথেষ্ট আমার জায়গা থেকে আমি বলছি। আমি তদন্ত করলে তদন্ত ভুল হবে না, ঠিক মতো তদন্ত করবো। তুই যা। এই তুই যা, তো তদন্ত করা লাগবে না, তুই যা। বেশি কথা বলবি না। আচ্ছা আব্বা আদর করতে করতে না এগুলোর বেশি মাথা উঠে ফেলেছে। আচ্ছা এগুলো যে বলে গেছে এগুলো সত্য না তো? তুমি ওর কথা বিশ্বাস করতেছো? তোমার মনে নাই ও গতবার দুলাভাইয়ের কাছে কি প্যাঁচটা লাগাইলো? পরে যখন ওরা ধরছি ও বলে ও মদ খাওয়া ছিল, ওর কোনো কিছু সেন্স নেই। তো সেম কাহিনী এখানেও করতে পারে। ঠিকই বলছিস, ওর কথা কানে দিয়ে লাভ নেই। আমি একটু পিঙ্কুর সাথে দেখা করতে চাইতেছি, তুই থাক। আমিও যাবো। পিঙ্কুর সাথে দেখা করতে নাকি টিঙ্কুর সাথে? তুমি তো বুঝোই আমি আর কি লোক। বড় ভন্ড ভয় পায় না। কতবার আপনারা কইছি যে আপনার আলুর মধ্যে ব্যথাটা পাইছেন, এটা হলে আপনি বেশি দৌড়ি করেন না। তারা দেখেন পুনপুন পুনপুন খেলে ঘোরেন আর হাঁটেন আর হাঁটেন, এই যে এখন ব্যথা করতেছে না। মানে পোলাপাটির কি অবস্থা, কি মনে হয়? আজকে তো আপনার দেয় নাই, মনে হচ্ছে কি ইন্দ্রের লগে আটের লগে মনে করেন যে
কুস্তি আছে ওই যে যারা দাঁড়িয়েলা কালারা হ্যাঁ তো মনে করেন যে এরকম করে আমাকে মনে করেন যে বিল্লাল কত দৌড়তে পড়ে গেছে ডরে। আর বড় ভাই যেটা হ্যাঁ মনে করেন যে আমাকে বিল্লালে লাগে ঘুরতে আসছে ঘুরতে ঘুরতে ঘটনা পড়ে গেছে ফিট খেয়ে গেছে আর ওরা তো এরা। আচ্ছা ওই যে ওই পোলাটা ওই যে পিকু নাকি নাম ওই যে আইরিন যারা পছন্দ করে ওর কি অবস্থা কি পারবো জিততে? কেমনে পারবো আপনার ঘর এরা কি মনে করেন যে আসল কুস্তিগির নাকি? আপনি প্রতিটা কুস্তিগিরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানে গ্রাম থেকে আপনি উঠাই নিয়ে আসছেন, প্রতি মুহূর্তে গুলো রাখছে, আপনি খাওয়াইতেছেন, শরীর চর্চা করতেছেন, হ্যাঁগুলোকে তো হ্যাঁগুলোকে এরা পারবো? আসল কুস্তিগির না আমগুলোকে যারা থেকে বিল্লালে গাঙ্গুয়া আমাকে মনে করেন চৌফিক আসল কুস্তিগির না, এটা তো পারবো না মনে করেন। আর সিয়ামের লগে খেললে তো পারবো না। তোর কথা যাতে ঠিক হয় আর তোমার তো কয়েকটা দিন দেখি কি হয়। হ্যাঁ এটা অবশ্য ঠিক মনে করেন যে, কিন্তু আমার একটা কথা আছে মানে এই যে আপনি এই যে এলাকার ভিতরে যে নাম করা মনে করেন যে আপনি কুস্তিগির, আচ্ছা আপনি ছোটকাল থেকে চাইছেন কুস্তিগির হইবেন? আমার দাদা অনেক নাম করা কুস্তিগির আছিল, 3-4 জন একবার হারাই যেত। তা আব্বা আবার কুস্তি পছন্দ করতো না, কিন্তু মা খুব শখা ছিল আমি যাতে কুস্তিগির, তাই একেবারে ছোটবেলার থেকে আমারে সকালবেলায় 4-5টা সিদ্ধ ডিম হাফ বয়েল ডিম খাওয়াইতো, 2 লিটার করে দুধ খাওয়াইতো, আর ব্যায়াম করাইতো, আর খালি দৌড়াইতো রোদের মধ্যে। এই আস্তে আস্তে তখন আমারও আগ্রহ আয় পড়লো কুস্তির প্রতি, এই লিয়ে রইলাম এখন পর্যন্ত আছে। হ্যাঁ আপনি তো মনে করেন গত 3 বছর ধরে সেই মানে মনে করেন আচার দিয়ে মনে করেন যে আপনি 1 নাম্বার বলিয়েছিলেন না চট্টগ্রামের। আচ্ছা আপনি যে এই যে বিদেশিরা যে মনে করেন টেলিভিশনের ভিতরে দেখায় যে কুস্তি খেলা, আপনি জগমত হইতে পারছেন? আমি কিন্তু ভাবলাম যে নিজের মধ্যে থাকি, এখানকার লোকজন যে কুস্তিগির বানায়, শক্তিশালী বানায়, এলাকাটা ভালো থাকবো এই আর কি। দেখছেন কতবার পেছনে পাড়া লড়াইন না, পাড়া লড়াইলে আপনি ব্যথা পান, কুস্তি খেলতে গেলে পাড়া হইতে ব্যথা হয়েছেন কত কেন না। ঠিক আছে আমি একটু রেস্ট লি। ওস্তাদ আপনার মন খারাপ? আপনার মন খারাপ থাকলে আমার ভালো লাগে না ওস্তাদ। আমার মন খারাপ, আমার মন খারাপ, কিনলে মন খারাপ তোরা কেউ বুঝবি না। ওস্তাদ আমি সব বুঝি, আমি জানি আপনি আইরিনা পুরে ভালোবাসেন, তাই না? ভালোবাসে লাভ কি? সে তো অনেক বড় লোকের মাইয়া, তার বিয়ে করার সামর্থ্য তো আর আমার নাই, তার পাওয়ার মতো কোনো রাস্তাই আমি খুঁজে পাই না। ওস্তাদ রাস্তা অবশ্যই আছে। ফাইনাল খেলার দিন ঠিক 1 মিনিট আগে গাঙ্গুয়া ভাইয়ের জায়গায় আপনি লড়তে যাবেন, আমি শিওর আপনি পিঙ্কুরে হারাইতে পারবেন। আর পিঙ্কুরে যদি হারাইতে পারেন, ওস্তাদের মন জয় করতে পারলে আইরিনা পরে আপনার সাথে বিয়ে দেবে, আমি শিওর। আমি জানি আপনি পারবেন, আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন ওস্তাদ। তোর কথা তো আমার শরীরের ভিতরে শক্তি সঞ্চার করছে। সত্যি আমি লড়বো ওর বিরুদ্ধে, যদি বাঘা ওস্তাদের মন জয় করতে পারি, যদি বাঘা ওস্তাদ কই হালায় সাদ্দামই আমার আইরিনের জামাই, তখন খেলাটা হয়তো ঘুরিয়েও যাইতে পারে। যাই হোক, তোর বুদ্ধি আমি কামে খারাম, আমি যুদ্ধ করবো, আমি লড়বো, আমি মহা কুস্তিগির সাদ্দাম। প্রিমিয়ার ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। কেমনে মাইরা ফালাইছে তুমি ঠিক কেমনে ঘুরেছি মানে তোমার এত ইম্পর্টেন্ট না, খেলা বাকি তারপরেও এই দাও ভালো করে দাও তুমি। হ্যাঁ দেখতেছি তো। টিঙ্কু কই যাও তোমরা? কোথাও যাচ্ছি না, আমারই খুঁজতেছিলাম। কালকে তো ফাইনাল গেম, আজকে প্র্যাকটিস করতেছি ঠিক আছে, কিন্তু তুমি এত টেনশন করো না। আমি জানি খেলার আগে টেনশন থাকবে, কিন্তু তুমি যদি খেলায় নাও যেত আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি,
আব্বু যদি ধরে বেঁধে আমরা কোথাও বিয়েও দিয়ে দেয়, আমি পালায় তোমার কাছে চলে আসবো। পিঙ্কু, আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাথেই থাকতে চাই। আসলে আমি অনেক টেনশনে ছিলাম, একটু ভয়ে ছিলাম। তোমার এই কথাগুলো শুই না কনফিডেন্স বাইরে গেল। আপনার কথাটা কিন্তু আমার ভালো লাগছে। আপনার এই কথার কারণে আমার মেজদা ঠিকই ইন্সপিরেশন করতেছে, তার শরীর পুরো পাওয়ার হয়ে গেছে। কিন্তু আপনার পাশের জন তো এগুলা কিছু বুঝে, ঠিক আছে? আমার তো কিছু বললো না। তুমি আর কোনো কথাই বলো না। তুমি মাঠে নামছো ঠিক আছে, তাই বা তুমি ফাইট না করে কেন দৌড় দিলা? তুমি আমার মান সম্মান রাখছো? থাক না, তুইও। হারার তো প্রশ্নই ওঠে না। তুমি যে পরিমাণ প্র্যাকটিস করছো, তুমি তো জিতবাই। আর জিতে বিয়ে করে আমাকে এখান থেকে নিয়ে যাবে, দেখছি। তারপরে প্র্যাকটিস করো, আমরা যাই। দোয়া করো। হ্যাঁ ভাইয়া, আমরা জানি আপনি জিতবেন। দেখা ভিডিওটা দেখা। আর কি দেখাইবো? যা দেখাইছে আর লাগবো না। তারপর একটু ভালো করে প্র্যাকটিস। না না, এখন আর কিছু নয়। পরীক্ষার আগের দিন পড়াশোনা করে হয় নাকি? আমার তো ভয় লাগতেছে, তুই পারবি? না, পারবো না কেন? দেখো না কি করি। দেখো, খালি দেখো। সরো সরো, সরে দাঁড়াও। গুতা গাদা লাগতে পারে এখন কিন্তু। এটা আরেকবার দেখো। আরে দেখতে হবে না, বন্ধ কর। যা দেখছি মাথার মধ্যে আছে, দেখতে হইব না। এক জিনিস কয়বার দেখবো? একই তো করতেছি। হ্যাঁ, খেলা কিন্তু গাঙ্গুয়ার সাথে। গাঙ্গুয়া মাঙ্গুয়া পাঙ্গুয়া করে দিল, শুনে? তারপরও আমার একটু টেনশন হইতেছে। তাহলে চল, এখন আর প্র্যাকটিস করো, অনেক রাইত হয়েছে, একটু ঘুমাই। চল। তাই নাকি? রাইত হয়েছে নাকি? অনেক রাইত হয়েছে। না, আমি একবারে ফাইনাল খেলা, তারপরে ঘুমাবো। যাও, তোমরা ঘুমাও, যাও। আরে ঠিক আছে, তাহলে তুই একটু প্র্যাকটিস কর। কিছু লাগলে অনেক রাত হয়েছে। বিশ্বাস আছে তোমরাই দিবে। এবছরের কুরবানির উপলক্ষে আমরা যে কুস্তির প্রতিযোগিতার আয়োজন করেছি, আজকে তার চূড়ান্ত দিন, অর্থাৎ ফাইনাল খেলা। আজকে ফাইনাল খেলায় মুখোমুখি পিঙ্কু আর গাঙ্গুয়া। আজকের এই খেলায় যে জয়লাভ করবে তার জন্য পুরস্কার হিসেবে শুধু রসিলে থেকে আনানো হয়েছে একটি বিশাল গরু। একটি বিশাল গরু। আর একটা স্পেশাল ঘোষণা আছে, সেটা হলো যদি পিঙ্কু জয়লাভ করে তাহলে তার জন্য একটি বিশেষ পুরস্কার, আর সেটা হচ্ছে আমার বড় মেয়ে আইরিনের হাত আমি তার হাতে তুলে দেব। আর যদি কোনো কারণে পিঙ্কু হেরে যায় তাহলে গরু আর আমার মেয়ে দুটোটাই হারা। এই পিঙ্কুর সাথে আমি নিজেই যথেষ্ট। এখানে গাঙ্গুয়া উস্তাদের কোনো দরকার নাই। আরে আমি শেষ করে নিলাম। এই বেটা, তুই কে? তুই পিঙ্কুরে চিনস? তোর কত বড় সাহস তুই পিঙ্কুর লগে খেলতে আস? একদম আশ্রয় তোর বুড়ি বাইর করে বানামু। আমার দাদা শক্তি সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? তোর পাড়া মেরে গেলে ঠিক আছে, দেখবো কে কার পাড়া মেরা খায়, বুড়ি বাড়ি করে ফেলায়, আগে সাইজ করে ফেলায়। ঠিক গাঙ্গুয়ার সাথে হবে না, হবে আমাদের সাদ্দাম মালার সাথে। ঠিক কইছেন, আমার ওস্তাদ একাই একটু। খাই দাও। আস্তে আস্তে যা 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 যা, দোয়া করিস, যা। Pinko! 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 Dor! Dor! Dor!
ওস্তাদ আমি জিতে গেছি, আপনার মেয়েকে আমার হাতে সুপর্দ করেন। তোর কাছে আমি মেনে দেবো কেন? এটা কন্ডিশন ছিল, এটা একমাত্র পিকুর বেলা ছিল। ও জিতলে আমার মেয়ের হাতে দিতাম, তোর বাধা তা তুই করে নিয়ে যা। এটা কেমন বৈষম্য? হে জিতকে হারে মাইও দেবেন, গরুও দেবেন, আর আমি জিতলে আমার খালি ওরা গরু। হ্যাঁ হ্যাঁ, এটাই কন্ডিশন ছিল, যা করে নিয়ে যা। এই যে কি বৈষম্য না? কি হইলো? যা। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক। ক্যাপ্টেন বাইক পথ শেখায়। আমি সরি, আমি জিততে পারি নাই। সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতে পারি না। কি করবো বলো, আমরা তো কুস্তিগির না, আর এই 2-1 দিনের প্র্যাকটিসেও অত ভালো খেলা সম্ভব না। তারপরে আমরা চেষ্টা করতে পারি নাই। আমাদেরকে দেখতে অনেক শক্তিশালী মনে হইলেও আমরা আসলে শারীরিক ভাবে অত শক্তিশালী না। আমাদের মা বাবারা সারা জীবন আমাদেরকে খালি কোলে পিঠে করে মানুষ করছে, খাওয়াইছে দাওয়াইছে, কিন্তু কোনোদিন কোনো কাজ করা নাই, আমরা বা কাজ করতে যায় না। আমার খালি দানব হিসেবেই বানাইছে। তারপরে আমরা কিন্তু মানুষ হিসেবে, আমাদের ফ্যামিলি হিসেবে আমরা কিন্তু খারাপ না। মনের দিক দিয়ে আমরা অনেক শক্তিশালী এবং অনেক বড়। আপনি কিন্তু আপনার মেয়ের আমার কাছে দিয়ে দিতে পারতেন, সুখী হইতো, কারণ ও তো আমার ভালোবাসে, আমি ওর ভালোবাসি। ভালোবাসা তো আসলে প্রতিযোগিতা দিয়ে হয় না, তাই না? এই আর কি। ঠিক আছে, কি আর করার, বাস্তবতা মাইনে নিতে হবে। আমরা আমাদের হার মেনে নিতেছি। দাঁড়াও তোমরা, এদিকে আসো, পিঙ্কু আসো। কি ভাবছো তোমরা? আসার দিন আমার পারমিশন না নিয়ে আসছো, আমি কিছু মনে করি নাই। যাওয়ার সময় আমার পারমিশন ছাড়া যাবো, আমি মেনে নিবো নাকি? হ্যাঁ, একটা কথা তো সত্যই যে প্রতিটা বাপ মাই চায় যে তার মেয়েটা এমন একটা ছেলের কাছে যাক, যে ছেলেটার শক্তিশালী, মেয়েটাকে যত্নে রাখতে পারবে, ভালোবাসা রাখতে পারবে, নিরাপত্তা দিতে পারবে। এটা সব বাপ মায়ের আশা। আমারও সেরকম আশা ছিল, আমার তো কোনো ভুল ছিল না। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় আমি ভুল ছিলাম। সেই জীবন শুরু হয়েছে কুস্তি দিয়া, কুস্তিটারে জীবনে সবকিছু মেনে নিয়েছিলাম। ভাবছিলাম কোনো কুস্তিগির মানে শক্তিশালী হবে, আর শক্তিশালী হইলে আমার মেয়ের খুব আদর যত্ন রাখবে। বাট আমি ওই জায়গাটা ভুল ছিলাম। আসলে সুখ হইলো অন্য জায়গায়, যার মনটা পরিষ্কার, যে একটা নিরেট ভদ্রলোক, ভালো লোক, তার কাছেই মেয়েরা নিরাপদে থাকে, শান্তিতে থাকে। হ্যাঁ, কি ঘটনা কি? আচ্ছা, আমি বিশ্বাস করছি, যেহেতু আমি ছোটবেলা থেকে কুস্তি মুস্তি নিয়েছিলাম, আমি ভাবতাম যে কুস্তিটাই জীবনে সবকিছু, কুস্তিতে যারা ভালো তারাই মনে সবচেয়ে উপযুক্ত ছেলে। তাওটা থাকতেই পারে আমার, হয়তো সেটা ভুল ছিল। আর তুমি তো সেটা প্রমাণ করে দিলে আজকে, যে মানুষের আসল শক্তি এইখানে না, এইখানে। যার মন যত ভালো, সে তত শক্তিশালী মানুষ, সে তত ভালো মানুষ। প্রতিটি বাপ মাই চায় তার মেয়েটা একটা শক্ত সামর্থ্য ছেলের কাছে যাক, যাতে সে নিরাপদে থাকতে পারে, সেফ থাকতে পারে, সেফ ছেলে। তো আমার সেই ধারণাটা ভুল করে দিয়া তুমি প্রমাণ করছো যে আসল সেফ ছেলে তুমি, যার কাছে আমার মেয়ে আজীবন সুখে থাকতে পারবে। আসো আসো, আমার মেয়ের হাতটা ধরো, সারা জীবনের সুখে শান্তি রেখে। আমার মনের বিয়া, আমার ডল দিয়া, আমার মনের বিয়া, আমার ডল দিয়া।
believe. Hey!